মচুয়া হানিফ থেকে শামসুজ্জামান দুদু। হানিফ চিনছেন? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কুষ্টিয়ার। সে প্রচুর মুক্তিযুদ্ধ করত, যেখানে সেখানে মুক্তিযুদ্ধ করত, চুরি করলেও মুক্তিযুদ্ধ করত, মানুষের সাথে সন্ত্রাস করলেও মুক্তিযুদ্ধ করত, মানুষ মেরেও মুক্তিযুদ্ধ করত। এই কারণে এটার হেডিংয়ের নাম দিয়েছি মচুয়া হানিফ থেকে শামসুজ্জামান দুদু। সম্প্রতি দুদুরাও মুক্তিযুদ্ধ করা শুরু করে দিয়েছে। এই দেশে মুক্তিযুদ্ধ যে যেমনে খুশি সে সেমনে বেঁচে। মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার আমাদের জীবনে কতটা প্রভাব পড়েছে আপনিও বলতে পারেন। এখন যে স্বাধীনতার কথা এরা বলছে, এই স্বাধীনতা হলে কি হতো, হওয়াতে কি হয়েছে, আর না হলে কি হতো, এটা আপনারা খুব ভালো করেই বোঝেন। আমি একটি ঐতিহাসিক প্লেসে আছি। এই যে আমার পিছনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটি এক সময়কার জমিদার স্থাপনা, অত্যাচারের আখড়া। মুক্তিযুদ্ধ এখন অত্যাচারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনারা সম্প্রতি টকশোটি দেখেছেন যে একজন কর্নেলের সাথে শামসুজ্জামান দুদু মুক্তিযুদ্ধ নিয়ে খুব উচ্চবাচ্য করেছেন এবং মানুষ এটা দেখে হেসেছে। মুক্তিযুদ্ধ, অথচ এই শামসুজ্জামান দুদু মুক্তিযুদ্ধ করেনি। যখন মুক্তিযুদ্ধ চলে তখন তার বয়স 17 বছর। 14 বছর বয়সে অনেকেই মুক্তিযুদ্ধে গিয়েছে, শামসুজ্জামান দুদু যায়নি। শামসুজ্জামান দুদু MIMBD করত, অর্থাৎ ছাত্রদল, ইসলামী ছাত্রদল বা পাকিস্তানি ছাত্রদল করত। সে সেই সংগঠন করার সময়ে সেই সংগঠনটা ছিল পুরোই স্বাধীনতা বিরোধী। শামসুজ্জামান দুদু একজন অতপ্রত স্বাধীনতা বিরোধী লোক এবং সেই স্বাধীনতা বিরোধিতা করতে গিয়ে ওর মধ্যেই দেশ স্বাধীন হয়ে গিয়েছে। তখন শামসুজ্জামান দুদুরা পাকিস্তানকে চিঠি দিয়েছিল যেন দ্রুত অস্ত্র পাঠায় এবং তারা আবারও বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য কাজ করবে। সেই পরিস্থিতিতে এই দুদুরা সময় পার করে এসেছে। এরপর দেশ স্বাধীন হয়ে যায়, শেখ মুজিবের দমন নিপীড়ন চলে, সে গত হয়ে যায়, তাকে আল্লাহ নিয়ে যায়। এরপরে আসে কে? জিয়াউর রহমান আসার পর সে ছাত্রদলে যোগ দেয়। এই হলো দুদুর পুরানা ইতিহাস, সত্য ইতিহাস। সেই দুদু এখন মুক্তিযুদ্ধ বেচা শুরু করে দিয়েছে, অর্থাৎ তার জায়গায় সে পরাজিত। নিজের আদর্শ বিক্রি করতে না পেরে এখন সে মুক্তিযুদ্ধ বিক্রি করছে। এই মুক্তিযুদ্ধ বিক্রি করতে গিয়ে মানুষের সাথে উচ্চবাচ্য করছে, খারাপ আচরণ করছে, জঙ্গি আচরণ করছে, উগ্র আচরণ করছে। কর্নেল বাতেন নামের একজন লোক সেনাবাহিনীর প্রশিক্ষক ছিলেন। এই কর্নেল বাতেনকে খুব উচ্চস্বরে ডিফাইন করার চেষ্টা করেছেন, কিন্তু অতীতের যে কোনো টকশোয়ের মতোই এটা হয়নি। কর্নেল বাতেন দুর্দান্তভাবে প্রোটেস্ট করেছেন, কথায় কথায় কিসের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ দিয়ে আপনি কি করেছেন, কি করতে পেরেছেন, এই বলে তাকে রিডিফাইন করেছেন, পাল্টা অ্যাকশন দিয়ে দিয়েছেন। সেই কারণেই টকশোতে আপনাদের সাথে আলোচনা করছি। মূলত হানিফরাও এরকম মুক্তিযুদ্ধকে বিক্রি করত, এখন বিএনপি মুক্তিযুদ্ধ বিক্রি করা শুরু করে দিয়েছে। আপনারা খুব স্পষ্টভাবে খেয়াল করে দেখবেন, বিএনপি যখন গঠিত হয়, বিএনপির অন্যতম প্রধান একজন ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাস, শাহ আজিজুর রহমান, চিনছেন না? এরা সবাই কিন্তু পরিষ্কার স্পষ্ট অবস্থানগত স্বাধীনতা বিরোধী। আসাফুদ্দৌলা বিএনপির অন্যতম প্রধান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের মারাত্মক মুক্তিযুদ্ধ বিরোধী লোক। এরপরে আপনার মাওলানা তোফাজ্জল, আব্দুর রশিদ আসকারী, এরা সবাই স্বাধীনতা বিরোধী।
এরা সবাই কিন্তু এই বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে ওতপ্রোতভাবে জড়িত। আব্দুল আলিম, যিনি জেলে মারা গিয়েছেন, এই লোকগুলা দেখেন সুবিধাবাদী। যখন মুক্তিযুদ্ধ চলেছে তখন সব ধনী লোক মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, কারণ তাদের সম্পদ, পরিবার, সম্মান এসবের নিরাপত্তার জন্য। মূলত মুক্তিযুদ্ধ কিন্তু এস্টাবলিশমেন্ট করে নাই, মুক্তিযুদ্ধ করেছে বখাটেরা, তরুণেরা, যাদের বয়স 35-এর নিচে, তারাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। অসংখ্য জায়গায় আছে এরকম বাপ মুক্তিযুদ্ধের চরম বিরোধী, ছেলে মুক্তিযুদ্ধের পক্ষে। যেমন সকারা জাকার, মির্জা ফখরুলের বাপ, চরম স্বাধীনতা বিরোধী, জেলও খাটছে, কিন্তু মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু সুবিধাবাদী, নিজে মুক্তিযুদ্ধ করে নাই, নিজেদেরকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সাথে এরা। আমির খসরু মাহমুদ চৌধুরী, হ্যাঁ, তার বাপ মাহমুদুন নবী চৌধুরী মারাত্মকভাবে স্বাধীনতা বিরোধী, কিন্তু আমির খসরু মাহমুদরা এখন পোল্টি মেরেছে এসে, শেষকালে এসে। এই পোল্টি মারার পর থেকেই মুক্তিযুদ্ধটা আসলে চলে গেছে, মুক্তিযুদ্ধদের হাতে ছিল না। এরপরে মুক্তিযুদ্ধটা হয়ে গেছে কি সেফগার্ড, একটা অস্ত্র হয়ে গেছে। আপনি একজনকে অত্যাচার করছেন, এখন আপনার বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধে উঠেছে, আপনি বলে দিচ্ছেন যে এরা স্বাধীনতা বিরোধী। বুঝতে পারছেন? হানিফ এরকম বলতো, মোহাম্মদ হানিফ আওয়ামী লীগের, সে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নাই যে করেনি। বাংলাদেশের সবচাইতে প্রতিভাবান মিথ্যাবাদীদের মধ্যে তৃতীয় হইল মোহাম্মদ হানিফ। তাইলে আপনাদের নিশ্চয়ই প্রশ্ন জাগবে, প্রথম কে, দ্বিতীয় কে? দ্বিতীয় হলো হাসান মাহমুদ, চিটাগাংয়ের হাসাও মাহমুদ বলে আমরা। আর প্রথম হইল কে? শেখ হাসিনা। বুঝতে পারছেন? এইদের মুক্তিযুদ্ধ, এদের স্বাধীনতা একটা ব্যবসায়িক মুক্তিযুদ্ধ, ব্যবসায়িক স্বাধীনতা। এরা কোনোদিনই মানুষের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল না। এই মুক্তিযুদ্ধই এখন ব্যবসায়িক মুক্তিযুদ্ধটা অকার্যকর মুক্তিযুদ্ধ, পচা মুক্তিযুদ্ধ, পচা শব্দ, প্রত্যাখ্যাত শব্দ, পরাজিত শব্দ, পরাজিত অবস্থানগুলো এখন নিচ্ছে বিএনপির এসব সারখার ছাত্রীরা। আজকেও কিন্তু ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন। সবাইকে ঈদ মোবারক। অসম্ভব দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।